আয়ুষ গাঙ্গুলিকে নিজের স্বামী বলে মনে করা কুসুম সরকার এবার সত্যি সত্যি আয়ুষের বউ হয়ে মীনাক্ষীকে মেয়েদের অসম্মান করার শাস্তি দিল। আর সমস্ত প্রমাণ নিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে চলে যায়। তারপরে ইন্দ্রাণী গাঙ্গুলি ওই চোখগুলো যে কুসুমের তা জানতে পেরে আয়ুষের সঙ্গেই বিয়েটা ঠিক করে ফেলে। আয়ুষ্মান গাঙ্গুলিও ওই চোখগুলো যে কুসুমের এটা ভেবে সে আরো খুশি হয়ে যায়। তো বন্ধুরা, এই নিয়ে বিস্তারিত জানতে হলে এখনই ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। শুরুতেই থাকছে মীনাক্ষীর পাঠানো ওই মেয়েটি গাঙ্গুলি বাড়িতে প্রবেশ করে যখন ওই চোখ দুটোর মালিক পরিচয়ে আসে, তারপরে কুসুম সরকার এবং আয়ুষ্মানের হাতে নাতে ধরা পড়ে যায় ওই মেয়েটি। তারপর মেয়েটি নিজেকে বাঁচাতে আত্মরক্ষার স্বার্থে বলে দেয় কে তাকে এখানে পাঠিয়েছে। সে এটা বলে দেয় মীনাক্ষী তাকে এই গাঙ্গুলি বাড়িতে আসতে বলেছে টাকার বিনিময়ে। তারপর মীনাক্ষীকে সবাই কথাবার্তা শোনানোর পর, অপমান অপদস্থ করার পর সবাই যখন চলে যায়, তখন মীনাক্ষী মনে মনে বলতে থাকে, আমি কোনোভাবেই এটা বুঝতে দেব না কাউকে যে ওই চোখ দুটো কুসুমেরই। এটা যদি প্রমাণ হয়ে যায় তাহলে তো কুসুম ওই অ্যাওয়ার্ড পেয়ে যাবে, অনেক বড় সম্মান পাবে, আর আয়ুষের মনের মানুষ হয়ে এই গাঙ্গুলি বাড়ির বড় বউ হয়ে উঠবে। আমি তা কোনোদিনও হতে দেব না। আর মীনাক্ষী এটাও বলতে থাকে, ভাগ্যিস আমি সময় মতো ওই আর্টিস্টের ছবিটা সিরে ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম। এই কথাটা আড়াল থেকে কুসুম ঠিকই শুনতে পায়। তারপর সুযোগ বুঝে ওই ডাস্টবিনে চলে যায় কুসুম সরকার। আর সেখানে গিয়েই ওই ছবির টুকরোগুলো একটা একটা করে সংগ্রহ করে বলতে থাকে সবকটা টুকরোকেই একসাথে করতে হবে, তা না হলে আমি প্রমাণ করতে পারবো না এই চোখ দুটো কার। তারপর সবকয়টা কাগজের টুকরো একসাথে করার পর দেখতে পায় সেখানে তারই ছবি। তাহলে ছোট সাহেব যে দুটো চোখের প্রেমে পড়েছে সেই দুটো চোখ আমারই। রাতুল সাহেব তাহলে আমার চোখই এই কোম্পানির লোগো হিসেবে ব্যবহার করেছে। তারপর সমস্ত কাগজের টুকরোগুলো কুসুমের কাছে প্রমাণ হিসেবে রেখে দেয় এবং তার পরক্ষণেই মীনাক্ষী চলে আসে। মীনাক্ষী এসে কুসুমকে যখন অপমান করতে থাকে তখন কুসুম পাল্টা জবাব দেয়, বলতে থাকে কোনো মেয়েকেই অসম্মান করার অধিকারটা আপনার নেই। আর মীনাক্ষীর হাত চেপে ধরে রাখে কুসুম সরকার। আর কুসুম সরকার মীনাক্ষীকে বলতে থাকে, আপনি যদি ভুলে যান তাহলে আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি। তারপর মীনাক্ষী কুসুমকেও বলতে থাকে, তাহলে তো তোমাকেও অনেক কিছু মনে করাতে হয়, তুমি আয়ুষ গাঙ্গুলিকে তো নিজের স্বামী বলে মনে করো। কুসুম তখন মীনাক্ষীর কথার জবাবে বলতে থাকে, তাহলে তো ভালোই হলো, আমি যদি তাকে স্বামী বলে মনে করি সেও তো আমাকে তার বউ বলেই মনে করবে এখন থেকে, কারণ ওই লোগোর চোখ দুটো যে আমারই, আমি তা জানতে পেরে গেছি। আর আয়ুষ্মান গাঙ্গুলি যখন এটা জানতে পারবে তখন তো আমাকেই এই বাড়ির বড় বউ হিসেবে মেনে নেবে। এই কথা শুনে মীনাক্ষী অনেকটাই চমকে যায়। তারপর মীনাক্ষীকে সেখানে কথা শুনিয়ে কুসুম চলে যায় গাঙ্গুলি বাড়িতে। আর সমস্ত প্রমাণ দেখায় ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষ্মান গাঙ্গুলিকে। আর আয়ুষ্মান গাঙ্গুলি তখন কুসুমের চোখগুলো ভালো করে লক্ষ্য করে দেখে আসলেই তো ওই চোখ দুটো কুসুমেরই। তারপর কুসুমকে তার মনের সব কথা বলতে থাকে আয়ুষ্মান গাঙ্গুলি। তো বন্ধুরা, এইভাবেই যদি সবটা হয়, কুসুম তার চোখের সত্যিটা সবার সামনে বলতে পারে আর আয়ুষের মনের মানুষ হয়ে উঠতে পারে, তাহলে তোমাদের কার কার ভালো লাগবে তা এখনই আমাদের কমেন্টে জানাও। আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।